হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি সজনে শাকের ভর্তা বানাবো। সজনে শাকের কিন্তু অনেকই গুণাগুণ আছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখানে আমি সজনে শাকগুলোকে বেছে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সজনে শাকগুলোকে দিয়ে দেব। টেস্ট অনুযায়ী লবণ দেব, লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আর জল দিচ্ছি না, কারণ শাকগুলো ধুয়েই আমি সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়েছি। শাকের মধ্যে অল্প পরিমাণ জল আছে, সেটাতেই শাকগুলো রান্না হয়ে যাবে। এখানে আমি শাকগুলোকে ভালো করে সেদ্ধ করে রান্না করে নেব। ভিডিওটিকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো সজনে শাকগুলোকে আমি রান্না করে নিয়েছি এবং দেখো সজনে শাকগুলো অনেকটা কমেও গেছে। এখন আমি সজনে শাকগুলো কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। সজনে শাকগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। কড়াইতে আমি সরষের তেল দিয়েছি। প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। তোমরা যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কা ভেজে নেবে। লঙ্কা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি রসুন ভেজে নেব। রসুনগুলোকে আমি কেটে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি রসুনটাকে আমি ভাজবো না, অল্প পরিমাণ ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি রসুনগুলোকে ভাজবো না। কড়াইয়ের বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো ভেজে নেব। পেঁয়াজ কুচো বেশি ভাজবো না, অল্প পরিমাণ ভেজে নেব। টেস্ট অনুযায়ী লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজবো না। কড়াইতে বাকি তেলের মধ্যে কাঁচা লঙ্কাকে আমি গোল গোল করে কেটে নিয়ে দিয়েছি। লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এখানে 3টে লঙ্কাকে কেটে নিয়ে দিয়েছি। তোমরা যদি এর থেকে বেশি ঝাল খেতে চাও তাহলে নিজেদের পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে নেবে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ হাফ নিয়ে নেব এবং ভেজে রাখা রসুনও হাফ নিয়ে নেব। সজনে শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সজনে শাক, ভেজে রাখা পেঁয়াজ এবং ভেজে নেওয়া রসুন মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব। দেখো সজনে শাক, পেঁয়াজ, রসুন আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এবার আমি ভেজে নেওয়া শুকনো লঙ্কাগুলোকে ভেঙে নেব। খুব বেশি গুঁড়ো করব না, তাহলে ঝাল হয়ে যাবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু আমি একসাথে মেখে নেব। একসাথে মেখে নিয়ে এখন আমি সজনে শাকটা আমি বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই সজনে শাকের ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে সজনে শাকের ভর্তা। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে এটা খেতে কতটা টেস্টি হয়। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো।
আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা বাই।